আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে অধিকাংশ মানুষ ঈমানের দাবি করে শিরিক করে। এ জাতীয় আলোচনার পরে অনেকে প্রশ্ন করে থাকেন কিভাবে শিরিক থেকে মুক্ত হব, কিভাবে মুসলিমদের দলভুক্ত হব, মোমেনদের দলভুক্ত হব, আমাদের কাজটা কি হবে। তো শিরিক থেকে মুক্ত হওয়ার উপায় সম্পর্কে আজকে আপনাদেরকে যে প্রশ্ন তার উত্তরে বলবো যে আল কোরআন হচ্ছে আল্লাহর একমাত্র হুকুম বা কানুন বা আইন বা ল। আল্লাহর হুকুম আল কোরআনের কোনো শরিক নাই। আল্লাহর যেমন কোনো শরিক নাই, আল্লাহর হুকুমে, আল্লাহর আইনে, আল্লাহর কানুনে আল্লাহ কাউকে শরিক করেন না। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, তিনি বলে দিয়েছেন তার হুকুমে তিনি কাউকে শরিক গ্রহণ করেন না। তাই কোরআনের পাশে রচিত কোনো হাদিস, ফিকহা, তাফসির, ইজমা, কিয়াস, ফাজাইল, মাসাইল কোনরূপ কোনো ফতোয়ার রচনা করা বা তা বিশ্বাস করা বা ওইরূপ কিছু মেনে আল কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়াটাই হলো শিরিক। শিরিক থেকে মুক্ত থেকে আল কোরআনের পর্যায়ক্রমে যথাযথভাবে মেনে চলার, জেনে বুঝে মেনে চলা আর মাধ্যমে আল্লাহর দাসত্ব করে মুসলিম হতে হয়। আল্লাহর দাসত্বে কোনো শরিক নাই, অর্থাৎ আমরা দাসত্ব শুধু এককভাবে তারই করব, তারই গোলামি করব, তারই দাসত্ব করব, তারই আইন মানব। তাই আল্লাহর রচিত কোরআন ব্যতীত অন্যের কোনো রচনা মেনে চললে আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব হয়, সেটা যদি তার নিজস্ব কিছু হয়। এমনকি নবীর দাসত্ব করলেও তা শিরিক বলে গণ্য হবে যদি সেটা আল্লাহর কথা নবী বা রসুলরা বলেন, তাহলে সেটাতে শিরিক হবে না। তবে রসুলরাদের নিজস্ব কোনো কথা, কাজ, সমর্থন যাই হোক, সেটা যদি আল্লাহর বিধান বহির্ভূত হয় তাহলে সেটাও গ্রহণ করলে শিরিক হবে। উল্লেখ্য, এখানে আমরা উল্লেখ করতে পারি বিষয়টা, যে সেটা হলো যে শেখ মুজিবুর রহমানের পরিধানকৃত কালো কোটি বা জিন্না সাহেবের লম্বা টুপি, এইরূপ কোনো কিছুকে ভালোবেসে একজন তা পরিধান করতে পারেন, তাতে দোষের কিছু নেই। কিন্তু যখন কারো এমন ব্যক্তিগত কোনো বিষয়কে কেউ ধর্মের বিধান হিসাবে বিশ্বাস করবে, পাপ পুণ্যের কারণ বলে গণ্য করবে, তাহলেই তা শিরিক বলে গণ্য হবে। যেহেতু এই পাপ পুণ্য এবং হালাল হারাম এটা শুধু বিধাতা বিধান দিয়ে থাকে, যেটা কোনো নবী রসুলের করণীয় বিষয়ও হয়ে থাকে। কারণ নবী রসুলগণ তো কোনো সুন্নাতদাতা বা বিধানদাতা নয়, বিধাতা কেবল আল্লাহ, আর পরিপূর্ণ বিধান হলো আল্লাহ অবতীর্ণ নাজিলকৃত মা আনজালাল্লাহ কিতাব আল কোরআন। অপরদিকে যে বা যারা এইরূপ শিরিকে লিপ্ত রয়েছে তাদের ধর্মীয় নেতা বলে বিশ্বাস মেনে চললে, অথবা এমন নেতা বা ইমামের ইত্তেবা অনুসরণ করলে, এমন ক্ষেত্রে ইমামের সাথে তার অনুসারীও একজন মুশরিক বলে গণ্য হবে এবং তারা সকলেই একই সাথে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। তাই সংক্ষেপে আমরা বলতে চাই, আপনাকে শিরিক মুক্ত হতে হলে 1 নম্বর, ধর্মের দলিল হিসাবে, ধর্ম যেহেতু সমাজে চলমান সেজন্য ধর্ম শব্দটা ব্যবহার করছি, আসলে দিন হিসাবে
তথা দ্বীনের দলিল হিসাবে হাদিস, তাফসির, মাসলা, মাসাইল বা কোনো ফতোয়ার দলিল হিসাবে কেবল আল্লাহর রচিত, আল্লাহর অবতীর্ণ কিতাব একমাত্র আল কোরআনকেই গ্রহণ করতে হবে, আর মানব রচিত অন্য সব কিছুর বিধান হিসাবে বর্জন করতে হবে। 2 নম্বর, বিশ্বাসের জায়গায় মুশরিকদের ধর্মীয় ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিচ্ছিন্ন রাখতে হবে। যেমন আমাদের সমাজে অনেক রকমের তন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী, ইসলামও মানি, সাথে সাথে ধর্মনিরপেক্ষ, তারপরে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, অনেক কিছু আমরা মানি। তো যেটা ওহী বহির্ভূত, এগুলো সব বর্জন করতে হবে। 3 নম্বর, মসজিদ, মন্দির, গির্জা, এমনকি কাবা গৃহে তা যাহাই হোক না কেন, কোথাও কোনো মুশরিকদের পিছে ইত্তেবা অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর, কোনো উপাসনালয় বা ইবাদত গৃহে ব্যক্তিগত পর্যায়ে নিজেদের ইবাদত, নামাজ বা সালাহ করার সুযোগ থাকলে সেখানে নিজেদের ইমামতি বা নিজেদের নেতৃত্ব ইবাদত করা যাবে। আর যদি বিরোধ বা বিশৃঙ্খলার সম্ভাবনা থাকে তাহলে ইবাদত গৃহ বর্জন করতে হবে। মনে রাখতে হবে, এইরূপ অবস্থায় স্বয়ং রসুলকেও কাবা গৃহের মতো উপাসনালয়ে গমন করা থেকে বিরত থাকতে হয়েছিল, তবুও তিনি মুশরিকদেরকে মেনে নেন নাই। বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষে সেটা হলো এই আল্লাহ 9 নম্বর সূরার 107 এবং 108 বিষয়টা ক্লিয়ার করেছেন। দলাদলি যেখানে হয়, এই সমস্ত সালা বলতে আমরা যেটা বলছি যে নামাজ বা সালা, আমরা সালার অর্থ নামাজ জানি এখানে, কিন্তু আসলে এই জাতীয় কোনো ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। সালা যেটা, সেটা আল্লাহর বিধি মোতাবেক সার্বক্ষণিক দায়িত্ব পালন, যেটা সেটার জন্য কোনো জায়গায় নির্ধারণ করলে সেই জায়গায় যদি মুমিনদের মধ্যে তাফরিক সৃষ্টির উদ্দেশ্য হয়, দলাদলি হয়, তাহলে সেখানে রসুলকে দাঁড়াইতেই নিষেধ করা হয়েছে। বিষয়টা আপনারা দেখে নেবেন 9 নম্বর সূরা 106 এবং 107-এ। ইবাদত বা আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে নিজের খেয়াল খুশির অনুসরণ থেকে বিরত থাকতে হবে। খেয়াল খুশি থেকে বিরত থেকে বেদতন্ত্র, বাইবেলতন্ত্র, বুখারিতন্ত্র, গণতন্ত্র, ধনতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, যত সমস্ত তন্ত্র মন্ত্র আছে, সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত তন্ত্র ইসলাম তথা আল কোরআনকে আঁকড়ে ধরে থাকতে হবে। আর কিছু ধরা যাবে না, কোনো রশি ধরা যাবে না, একমাত্র হাবলুল্লাহ ধরতে হবে, আল্লাহর রশি, আল্লাহর রজ্জু, সেটা হলো আল কোরআন। 3 নম্বর সূরা 103 নম্বর আয়াত। আর কোনো তন্ত্র মন্ত্র ধরার কোনো অনুমোদন নাই। আর এটাই ইসলাম। আর এটা সম্পর্কে আল্লাহ 3-85-তে বলছে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কোনো তন্ত্র মন্ত্র, আদর্শ মতাদর্শ কেউ যদি গ্রহণ করে, কশিনকালেও তা গ্রহণ করা হবে না। যদি কেউ গ্রহণ করে, আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে সে লাভবান হইতে পারে, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। উপরোক্ত বিষয়গুলো যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, বিশ্বাসের সাথে মেনে চলার ঘোষণা দিয়ে অঙ্গীকারে আবদ্ধ হয়ে শিরিক থেকে মুক্ত হওয়া যায়। ইহা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকেই বলা হয় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এটা পাবেন সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত বলছেন, জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই অঙ্গীকার করতে হবে। শিরিক সম্পর্কে রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমরা ইতিপূর্বে আপনাদেরকে অনেক লেকচার করেছি, সেখানে দেখে নেবেন। লোকেরা আমাদেরকে প্রশ্ন করে থাকে, আমি মুসলিমদের দলে যোগ দিব। এমন ক্ষেত্রে বলতে চাই যে মুসলিমিন দল আল্লাহর মনোনীত দল। এ দলের নামকরণ করেছেন আল্লাহ স্বয়ং নিজে। আদম থেকে শুরু করে
সালামুন আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে আল্লাহ বলেছেন, ইতিহাসে বিকৃত যেটা সেটার কথা বলছি না, যাকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। যারা মুহাম্মাদুর রাসূল পর্যন্ত নবী রাসূল গণ তাদের দলে এই একই নাম ছিল মুসলিমিন। আল্লাহ বলছেন 22 নম্বর সূরা 58 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা। আল্লাহ তোমাদের নামকরণ করেছেন মুসলিমিন মিন ক্বাবলু, ইতিপূর্বে, ওয়া ফি হাযা, এই কিতাবেও, অর্থাৎ সর্বশেষ এডিশনেও। এক্ষেত্রে লক্ষণীয় যে দিনের নাম ইসলাম তা মনোনীত আল্লাহর। এ দিন সংবিধান আল কোরআন রচিত আল্লাহর নামকরণ আল্লাহ, রচিত আল্লাহর নামকরণ আল্লাহর। এই দিনের মনোনীত দল মুসলিমিন, আর সংখ্যা একসঙ্গে যাদেরকে মুসলিম উম্মাহ বলা যেতে পারে, যেটা ইব্রাহিমের দোয়া কোরআনে আছে। তখন এর নামকরণ আল্লাহর। এ দলের যিনি দায়িত্বপ্রাপ্ত থাকবেন, যারা এই দলেরই কথা বলবেন, এই দিকে আসতে বলবেন, তাদের সাথে, সেই মনোনীত লোকদের সাথে সম্পৃক্ত হতে হবে। আল্লাহর মনোনীত এই মুসলিমিন দলে যোগ দিতে হলে বা আপনাকে মুসলিমিন দলের একজন মুসলিম হিসাবে গণ্য হতে হলে প্রথমত যা করতে হবে তা আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি, জানিয়েছি। যে সকল ভুলের মধ্যে আমরা ছিলাম, যে সকল অঙ্গীকার আল্লাহর সাথে করে অঙ্গীকার ভঙ্গ করেছি, সেটা 6-89 অনুসারে সেই অঙ্গীকারের জন্য কাফফারা দিয়ে তওবা করতে হবে। 25-70 আলোকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বকৃত সকল অপরাধ ক্ষমা করবেন। তারপরে অঙ্গীকার আবদ্ধ হতে হবে। অঙ্গীকার আবদ্ধ হয়ে আপনাকে অঙ্গীকারের ঘোষণা দিতে হবে, ঘোষণা দিয়ে অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার করে আপনাকে দিনে ঢুকতে হবে, দরজা দিয়ে ঢুকতে হবে। আল্লাহ বলছে দ্বার দিয়ে প্রবেশ করো। তো আপনাকে আত্মসমর্পণ মানে দ্বার দিয়ে প্রবেশ করতে হবে নতশিরে। নতশিরে দিনে প্রবেশ করে আপনাকে আত্মসমর্পিত হতে হবে এবং আল্লাহর বিধি মোতাবেক আমল সলেহ করতে হবে। তাহলে আল্লাহ 25-70 বলছে উলাইকা ইউবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করবে। তো অঙ্গীকারের মধ্যে অনেক কিছুই থাকবে, যেমন আল্লাহর সঙ্গে শরীক করব না, বিধান হিসাবে আল কোরআন ব্যতীত অন্য কিছুই বিশ্বাস করব না, কোনো মুশরিকদের পিছে ইত্তেবা তথা অনুসরণ করব না, 2 চুরি করব না, ব্যভিচার করব না, 3 অন্যায়ভাবে কাউকে হত্যা করব না, 4 কারো বিরুদ্ধে অপবাদ রটনা বা কাউকে অপমান করব না, 5 সৎ কাজে মুসলিম দলের অবমাননা করব না, 6 পিতামাতার সাথে অসদাচরণ করব না, সর্বদা সদাচরণ করব, 7 প্রকাশ্যে অথবা গোপনে অশ্লীল কাজের নিকটে যাব না, 8 ইয়াতিম এর সম্পদ আত্মসাৎ করব না, 9 ওজনে কম দিব না, 10 কারো সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করব না। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতীত আল্লাহ চাপিয়ে দেন না। আপনজনের বিরুদ্ধে গেলেও ন্যায্য কথা বলবো সবসময়ের জন্য। 12 হচ্ছে বিশ্বাস করব মুসলিমিন দলের যিনি দায়িত্বশীল আছে তাকে বিশ্বাস করব যতক্ষণ তিনি আল্লাহর বিধি মোতাবেক আমাদেরকে চালান। তো আমরা এসব বিষয়ের উপরে যদি চলতে পারি তাহলে আশা করা যায় যে শিরিক মুক্ত থেকে আমরা তাওহীদের জীবনযাপন করতে পারবো, তাওহীদে বসবাস করতে পারবো, আল্লাহর কিংডমে আসতে পারবো। তো লোকেরা প্রশ্ন করে যে শিরিক কি, তা জেনে বুঝে বিশ্বাস করলাম আর শিরিক থেকে মুক্ত হলাম, অতঃপর অঙ্গীকার ঘোষণার মাধ্যমে মুসলিমিন দলের একজন মুসলিম উম্মার সদস্য হলাম, এমত অবস্থায় আমাদের করণীয় কাজ কি? অনেকে বলে থাকেন, এই কথাগুলো প্রশ্ন করে থাকেন। আসলে আমাদের কাছে এসে অনেকে এই যে প্রচলিত ট্র্যাডিশনালি যে সমস্ত
চৌকাট মৌলবীদের তৈরি করা যেসব ইবাদত অনুষ্ঠান যাবৎ পালন করে আসছে, এগুলো যখন তারা দেখতে পায় না তখন আমাদেরকে এ জাতীয় প্রশ্ন করে থাকে। তো এক্ষেত্রে বলতে চাই, মুসলিমিন দলের একজন মুসলিম হিসাবে সর্বপ্রথম আপনার কাজ হলো অঙ্গীকারকৃত বিষয়গুলোর প্রতি সজাগ থাকা। যেহেতু বাইয়াতের 48 নম্বর সূরার 10 নম্বর আয়াতে দেখবেন, যদি কেউ অঙ্গীকার থেকে সরে যায় তো তার দায়ভার তার উপরে বর্তাবে। আল্লাহ এটা বলে দিয়েছেন, ওখানে দেখে নেবেন। দলের সাথে, অর্থাৎ আপনি উম্মার দলভুক্ত, যখন দল বলতে আমি এখানে উম্মা বলছি, এখানে কোনো আলাদা কোনো সংগঠন বলছি না, আপনারা ভুল বুঝবেন না। তার কারণ হলো আমরা আলাদা কোনো দল করার পক্ষে নাই, দল করে করে ইসলামে বিভক্তি সৃষ্টি করার বিপক্ষে আমরা। ওই আল্লাহর একমাত্র দল যেটাকে হাবলুল্লাহ ধরে যারা চলে তাদেরকে আল্লাহ বলছে উলাইকা হিজবুল্লাহ। তো এটা হচ্ছে আল্লাহর দল, আর আল্লাহর দলের নাম আল্লাহ রাখছে মুসলিমিন। আর এই দল যখন একতাবদ্ধ হয় তাদেরকে উম্মা বলা হয়। তো এই উম্মার সদস্যভুক্ত আপনি হবেন। তো যখন সদস্যভুক্ত হবেন তখন আল্লাহর কিতাব আল কোরআনের জ্ঞান অর্জন করবেন। এ লক্ষ্যে মাতৃভাষায় জেনে বুঝে আল কোরআন নিয়মিতভাবে অধ্যয়ন করতে হবে। কোথাও বুঝতে অসুবিধা হলে আল্লাহর কাছে প্রার্থনা করে দলের কোনো মুসলিম সদস্য বা দায়িত্বশীলের শরণাপন্ন হওয়া, এবং যিনি মূল দায়িত্বে আছেন না পারলে তার থেকে জেনে নেওয়া। আল্লাহ বলছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। 16 নম্বর সূরা 43-44 দেখবেন, আহলে জিকির থেকে জানতে। কোনো মুফতি, মাওলানা, মুহাদ্দিস, প্রচলিত সোকাট যারা এই সমস্ত বিভিন্ন কিতাব আদি পড়ে মুফতি হয়েছে, এদের থেকে ফতোয়া নেওয়া যাবে না, এদের থেকে জানা যাবে না, আহলে জিকির থেকে জানতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, এ কাজ আপনি চালিয়ে যাবেন এইভাবে করে। বিশেষ করে নিজের ভূমিকাটা এমন হতে হবে যে আমরা আনুগত্য আমার দিনই দায়িত্ব। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা আনুগত্য আল্লাহর, আনুগত্য রাসূলের করো এবং এটা বর্জন করে তোমার আমলগুলোকে নষ্ট করো না। আল্লাহ তার মনোনীত মুসলিমিন দলের প্রতি সর্বদাই হতে হবে আন্তরিকতাপূর্ণ। বিষয়টি চূড়ান্ত পর্যায়ে এরূপ হবে যে আল্লাহ আমার সময়, আমার শ্রম, আমার সম্পদ, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। যেটা আল্লাহ বলেছেন, না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার সালাত, আমার সিয়াম, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ রাব্বুল আলামিন জন্য হবে। এইভাবে করে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিন পালন করে যেতে পারি, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহকালে কল্যাণ দান করবেন, পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরসুখের জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন বলে আমরা কোরআনের কানুনে আশাবাদী। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।